জেলার খবরের দিকে নজর রাখবো। সুন্দরবনে এবার কংগ্রেসে ভাঙন। কংগ্রেস ব্লক সভাপতি সহ 1500 জন তৃণমূলে যোগ দেন। হাসনাবাদ ব্লকের কংগ্রেস সভাপতি সহ 1500 জন তৃণমূলে যোগ দেন। 26 বিধানসভা নির্বাচনের আগে সুন্দরবনে এবার কংগ্রেসে ভাঙন। কংগ্রেসের ব্লক সভাপতি সহ 1500 জন তৃণমূলে যোগদান করেন। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, দেখো, আমার ব্লক কংগ্রেসের যে সভাপতি শোভান গাজী, তার নেতৃত্বে 1000 নেতা কর্মী সমর্থক আজকে তৃণমূলের কিন্তু পথসভায় এসে যোগদান করলেন। বিশেষ করে বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের যে নবনির্বাচিত সভাপতি আনন্দ সরকার এবং শিক্ষক নেতা তুষার মণ্ডল এবং মুকুল গাইনের হাত ধরেই তারা তৃণমূলের দলীয় পতাকা নিলেন। শোভান গাজী দল থেকে তিনি জানাচ্ছেন ব্লক কংগ্রেসের যে এই রাজ্যে যদি একমাত্র লড়াই করতে হয় বিজেপির বিরুদ্ধে, তাহলে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হয়ে এবং সাম্প্রদায়িক দলকে ছুটে দিতে একমাত্রই পারে তৃণমূল কংগ্রেস। তাই আজকে আমরা তাই দলে যোগদান করলাম এবং দিন দিন কংগ্রেস ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে এমনটাই তিনি দাবি করেছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের শরিক হতেই তাই কিন্তু তারা আজকে দলে যোগদান করলেন। নবনির্বাচিত সভাপতি যেটা বললেন অর্থাৎ আনন্দ সরকার, যে 2026 বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় যে গতবারের তুলনায় এবারে কিন্তু ভোটের মার্জিন অনেকটাই বাড়বে এবং এই আসনকে বেশি ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দেবেন। এই কংগ্রেসের যে ভাঙন অত্যন্ত আর কয়েক মাস বাদে বিধানসভা নির্বাচন, তার আগে যেভাবে 1000 নেতা কর্মী সমর্থক প্রকাশ্য একেবারে পথসভায় এসে মিছিল করে যোগদান করলেন, তাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তৃণমূলের যে সংগঠন বাড়তি অক্সিজেন যোগাবে হিঙ্গলগঞ্জ বিধানসভায় অর্থাৎ 26 নির্বাচনের আগে, তা আজকের এই যোগদানের মধ্য দিয়ে সেই বার্তা উঠে আসলো। ইতিমধ্যে এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহল এবং বিশেষ করে যেহেতু একেবারে ব্লক সভাপতি কংগ্রেসের, তার নেতৃত্বে মিছিল করে যেভাবে যোগদান করলেন এবং আনন্দ সরকার যে সভাপতি তার হাত ধরে দলীয় পতাকা তুলে দেন, এই নিয়ে রীতিমতো মানুষের মধ্যে এখানে উচ্ছ্বাস ছিল এবং সাধারণ মানুষকে তিনি দাবি করেন অর্থাৎ বার্তা দেন এই সভাপতি অর্থাৎ দলত্যাগী, যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আছে একমাত্র যদি বিজেপিকে আর রুখতে পারে তৃণমূল কংগ্রেস, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হয়ে তাদের রাজনৈতিকভাবে শক্তি বাড়তি যাতে পাওয়া যায় তার জন্যই কিন্তু দলে আজকে যোগদান করলেন এবং মানুষকে যারা তার পাশে অর্থাৎ দাঁড়ান 2026 বিধানসভা নির্বাচনে সংগঠন শক্তিশালী করতে এবং সবাইকে কিন্তু আশা। অনেক ধন্যবাদ সঞ্জিত, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। কংগ্রেসের ব্লক সভাপতি সহ 1500 জন তারা কিন্তু হাত শিবির ছেড়ে এবার ঘাসফুল শিবিরে তারা যোগদান করলেন। সুন্দরবনে কংগ্রেসের ভাঙনের ছবি এবার প্রকাশ্যে। 26 বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু এই ভাঙন এবার কংগ্রেসে তা দেখা গেল সুন্দরবনে। সেখানে কংগ্রেসের ব্লক সভাপতি সহ 1500 জন কংগ্রেস সমর্থক তারা এবার কংগ্রেস ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।